বাঙালির শৈশব কৈশোরের সঙ্গে জড়িয়ে রয়েছে নন্টে ফন্টে। প্রয়াত কার্টুনিস্ট ও লেখক নারায়ণ দেবনাথের সেই নন্টে ফন্টে এবার মুক্তি পেয়েছে বড় পর্দায়। কমিক্সের বই, টিভির পর্দা থেকে নন্টে ফন্টেদের এবার বড় পর্দায় দেখে উচ্ছ্বসিত বাচ্চা থেকে বুড়ো সকলেই। নন্টে ফন্টেরা বাঙালির আবেগ, কেলটুদার দুষ্টুমি বুদ্ধি আর নন্টে ফন্টের মজা বাঙালির শৈশব কৈশোরকে মাতিয়ে রেখেছে। গরমের ছুটিতে চমক দিয়ে এই নস্টালজিক চরিত্রগুলোই এবার বড় পর্দায় এসেছে মানুষের মন জয় করতে। উল্লেখযোগ্য বিষয়, প্রয়াত কার্টুনিস্ট এবং লেখক নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে নিয়ে সিনেমা সেলুলয়েডে এই প্রথম। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় নন্টে ফন্টেদের বড় পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকরা। ভালো লেগেছে। প্রথমত আমি আমার জন্য আসিনি, ছোট ওর জন্য এসেছিলাম, কিন্তু আমার যে এতটা ভালো লেগেছে আমি বুঝতে পারিনি। মানে সময় কতক্ষণে কেটে গেল, মানে ফোন খুলে দেখা ওই সব জিনিসগুলো আর লাগেনি, পুরোপুরি ছোটবেলায় ফিরে গেছি। দেখেছো? হ্যাঁ। আচ্ছা, এই এখন সিনেমা হলে এসে দেখে কেমন লাগছে? নন্টে ফন্টে ভালো। মজা লাগছে? হ্যাঁ। আমাদের সবার কাছে, বাঙালিদের কাছে নন্টে ফন্টে হচ্ছে একটা ইমোশন, আর সেটা আমরা বিভিন্ন বইয়ের পাতায়, তারপরে আমরা কার্টুনে দেখেছি, তো এখন বড় পর্দায় নন্টে ফন্টে দেখছি, তো খুবই ভালো লাগছে। আমি রিকোয়েস্ট করব সব বাচ্চাদেরকে নিয়ে এই মুভিটা দেখার জন্য, আর নন্টে ফন্টে খুব ভালো মতো চলুক, আর সবাই সপরিবারে আসুন, ছবিটা দেখুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। নন্টে ফন্টে থেকে কেমন লাগছে? মজা পাচ্ছ? হ্যাঁ, অনেক মজা লাগছে। আর কমিক্স পড়েছো? বই পড়েছো? হ্যাঁ, পড়েছি, কিন্তু এটা সবসময় আলাদা আলাদা স্টোরি, অনেক ভালো লাগছে। এই ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম বসু চৌধুরী, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, লামা, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকে। সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। বড় পর্দায় নন্টে ফন্টে দর্শকদের আনন্দ উজাড় করে দেবে বলেই আশাবাদী ছবির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা। সারা কপাল চুরি একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে। কেন ওটা বলে ও মা, এটা কি খোয়ান নাকি? এটা পাতিরা মাটির হোস্টেল। এই ক্যারেক্টারটা প্রচণ্ড নস্টালজিক, তাই আলাদা করে এখানে কিছু দেওয়ার মতো নেই। প্রত্যেকটা লোকের মনেই দুটো ক্যারেক্টার গেঁথে আছে, সব ক্যারেক্টার। তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, যে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব ক্যারেক্টারগুলোকে এবং কিভাবে পারফর্ম করব যেন তারা ঠিক ওরকম ফিল পায় যেরকম তারা কমিক্স বইটা পড়ার টাইমে পেয়েছিল। তাই এটাই যা চ্যালেঞ্জ ছিল, তার জন্য যতটা গ্রুম করতে হয়, হার্ডওয়ার্ক করতে আমরা করেছি। আমি নন্টে। আমি ফন্টে। তখন পড়া হয়নি ছোটোবেলায়, অ্যাকচুয়ালি ডিভিডি দেখা হয়েছিল। যখন নন্টে ফন্টের চান্সটা পাই তখন ওরা ডিটেলে বইটা পড়া হয়। অভিনয় করে কেমন লেগেছে বলতে, আমাদের খুবই এক্সাইটেড ছিলামই। তারপরে একটা চ্যালেঞ্জিং ব্যাপার চলে এসেছিলো, একটা নস্টালজিক ক্যারেক্টার প্লে করছি বলে। তো সিনিয়রদের গাইডসে ভালোই কাজটা করেছে। দেখো, এক্সাইটেড মানে আমার মুখে একটা দুষ্টু হাসি দেখতে পাচ্ছ, মানে একটু পরেই লোকজন আমাকে নানান রকম কিম্বুত কিমাকা জিনিস করতে দেখবে। সেটা লোকে কি এনজয় করবে জানি না, আমি তো ভীষণ এনজয় করব। সো লোকজনের ভালো লাগবে আমার মনে হয়। একঘেয়ে সিরিয়াস গুরুগম্ভীর জীবনযাত্রা, একঘেয়ে নানান টেনশন থেকে বাইরে বেরিয়ে নন্টে ফন্টের মতন একটা নিষ্পাপ সরল মজা দুষ্টুমি কে না চায় বলো? আমরা তো ওইটাই, আমরা কেন সবসময় ছোটোবেলাটাকে ফিরে পেতে চাই? ছোটোবেলাতে তো অনেক প্রবলেম, স্কুলের হোমওয়ার্ক, পরীক্ষা, অ্যাকচুয়ালি আমরা ফিরে পেতে চাই আমাদের সারল্যকে। তো এই সিনেমাটা সেই সারল্যকে ফিরিয়ে দেবে। আমার ক্যারেক্টারটা চিংড়ি, একজন পকেটমার, যে খুবই এফিশিয়েন্ট একজন পকেটমার, এবং তাকে নন্টে ফন্টে কীভাবে সাহায্য করে। দেখো, আমার সঙ্গে তার দেখা হয়নি, আমাদের ফ্লোরে তিনি এসেছিলেন, মানে আমাদের আউটডোর শুটিং যখন বারুইপুর রাজবাড়িতে হচ্ছিল, তো সেটা আমার কাছে একটা বিরাট মিস। কিন্তু আমার মনে হয় আমি যেন ওনাকে সবসময় চোখে দেখেছি, এবং সেটা আজকে ছবি করেছি বলে না। আমি যখন ছোটোবেলাতে নারায়ণ দেবনাথের এই কমিক্সগুলো পড়তাম, আমার মানে শেষে ওই আমি তো লোকটার কোনোদিন মুখটা দেখিনি, ওই নারায়ণ দেবনাথ বলে একটা বেঁকিয়ে কিরকম একটা গোল করে উনি একটা সিগনেচার মতন করতেন, একটা লেখা গোল মতন থাকতো, ওটা আমি চোখ বুঝলেই দেখতে পাই। তো উনি আমার ভেতরেই আছেন, মানে হয়তো দেখতে পাইনি কিন্তু আছেন। স্রষ্টা নারায়ণ দেবনাথ প্রয়াত হয়েছেন, কিন্তু তার সৃষ্টি এই অমর চরিত্রগুলো এখনো 8 থেকে 80 সকলকেই অনাবিল আনন্দ দিয়ে চলেছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।